মধুপুর নামে সুন্দর একটি গ্রামে রাজু নামে একটি লোক থাকতো। আর তার পাশেই একটি বাড়িতে সাজু নামে তার একটি বন্ধু থাকতো। সাজু ছিল খুবই স্বার্থপর। সে সবসময় নিজের কথা ভাবতো। একদিন রাজু সাজু দুজনে দেখা করে। আরে বন্ধু, অনেকদিন হয়ে গেল ওই জঙ্গলের দিকটা যাই না। চল আজকে একবার দুজনে মিলে ঘুরে আসি, কি বলিস তুই? গেলে অনেকটা মজা হবে, চল যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যখন বলছিস তাহলে চল যাই। তারপর তারা দুজনে জঙ্গলের দিকে চলে যায়। বন্ধু, জঙ্গলের ভিতর তো চলে এলাম, আমার কিন্তু এখন ভয় করছে। চল আমরা ফিরে চলে যাই, এখানে থাকার দরকার নেই। আরে, জঙ্গলে ঢুকেই তুই চলে যাওয়ার কথা বলছিস? আমি শুনেছি ভিতরটা অনেক সুন্দর, চল আমরা ভিতরের দিকে যাই। তারপরে তারা দুজনে জঙ্গলের ভেতরে চলে যায়। আরে বন্ধু, জঙ্গলের ভেতরে তো চলে এলাম, আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় করছে। চল না বাড়ি ফিরে চলে যাই। আরে ওটা ওদিকে কি আসছে? বন্ধু আমায় বাঁচা, বাঘ চলে এসেছে। বন্ধু তুই আমায় বাঁচা বন্ধু, তুই যাস না, তুই বাঁচা আমায়। এবার আমি কি করি, কি করি আমি? একটা কাজ করি, আমি বরং মরার অভিনয় করে ফেলি। সাজু তার বন্ধু রাজুকে রেখে গাছে উঠে যায়। তখনই সেখানে বাঘ চলে আসে। আরে, মানুষের গন্ধ পেয়ে এদিকে এসেছিলাম, কিন্তু এখন তো দেখি এটা মরে গেছে মনে হয়। আমি তো মরা মানুষের মাংস খাই না, আজকে দিনটাই খারাপ। তারপর বাঘটি সেখান থেকে চলে যায়। আর তখনই সাজু সেখান থেকে নেমে আসে। এই রাজু, উঠে যা, বাঘটা চলে গেছে। উঠ তুই এবার। রাজু, বাঘটা তোকে কানে কানে কি বলে গেল রে? বাঘটা আমায় বলেছে যে বন্ধু তোমার বিপদের সময় তোমাকে রেখে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাবে, সেই বন্ধুর সাথে তুমি কোনো সম্পর্ক রেখো না। এই কথা বলে রাজু সেখান থেকে চলে যায়।